ধন্যবাদ স্যার। মাননীয় উপদেষ্টার হাত থেকে সম্মাননার সাথে গ্রহণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি এই মুক্তিযুদ্ধ মোবাইল দেখা রে মেরা পিছনে মেরা আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে, মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছে এবং আন্তর্জাতিক বিশ্বের সাথেও সংযোগ স্থাপন করেছে কর্তৃপক্ষ হিসেবে। একটা মুক্তিযুদ্ধের তো একটা কর্তৃপক্ষ লাগে। মুক্তিযুদ্ধের সামরিক নেতৃত্ব আলাদা জিনিস, ভিন্ন জিনিস, কিন্তু মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব তো এটাই ছিল, এটাই তো মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে। এটা যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়তই এটাতে বিব্রত বোধ করেন যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে নানানভাবে নিজেদেরকে স্থাপন করছে, নিজেদেরকে পরিচিত করাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা অনেক উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছি। কিছু বিষয় আছে আদালতের রায়ের অপেক্ষায় আছে, আমরা আদালত আমরা কন্টেস্ট করছি। অনেক কটা মামলা আছে, প্রায় 2700-এর উপরে মামলা আছে, বিভিন্ন রকমের রেট মামলা, এই সংক্রান্ত মামলা, এগুলি নিষ্পত্তির প্রয়োজন আছে। আমরা একই ধরনের যে সমস্ত মামলা, সব মামলাকে একসাথে করে আমরা চেষ্টা করছি যাতে আদালতের একটা রায় পাওয়া যায়। এই মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ঘিরে নতুন কোনো পরিকল্পনা আছে কিনা সরকারের? এটাকে আগে কি পর্যায়ে আছে আমার একটু দেখে আসতে, প্রথম আসলাম আমি একটু ঘুরে দেখবো, এখন দেখার পর এখানে কোন কোন জায়গায় কি কি করার লাগবে এটা করা হবে। যেটাই করা হবে সেটা ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার নিরিখেই করা হবে, কোনো কিছুই আরোপিত হবে না, আর কোনো কিছু সত্যিকার ইতিহাস মোচানো যাবে না। এগুলি ওই রকম করেই আমরা দেখবো যে ক্ষতিগ্রস্ত যা কিছু হয়েছে সেটা পুনর্নির্মাণ কিভাবে করা যেতে পারে সেটা আমরা দেখবো এবং বস্তুনিষ্ঠভাবে এটা উপস্থাপন করা হবে। এই সরকার নামকরণ কি মুজিবনগর সরকার থাকবে না কোনো পরিবর্তন হবে? আমরা তো পরিবর্তন করি নাই এখনো, আপনি কেন জিজ্ঞেস করছেন? এর পরবর্তী সরকার আসুক, আপনাদের নির্বাচিত সরকাররা আসুক, তারাই দায়িত্ব নিয়ে তারা করবেন, কি করবেন না করবেন। আমাদের অনেক গৌরবের ব্যাপার আছে যেগুলিকে আমরা নিজেরা স্বেচ্ছায়